ব্যথা এখনো কাঁধ যে কি তোমার ঢাকা চলো কান্নায় সম্প্রতি যৌক্তিক কারণেই ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতির চরম পর্যায়ে পৌঁছেছে। নানা রকম অসম আচরণ ও হীনদৃষ্টির কারণেই দেশ দুটির বন্ধুত্বে এমন ফাটল দেখা গেছে। তবে এই অবনতি দৃশ্যমান হওয়ার অন্যতম কারণ রাজনৈতিক পট পরিবর্তন। কিন্তু রাজনৈতিক এই বিবর্তনে শিল্প বা সাহিত্য অঙ্গনের মানুষরাও কি ভাগ হবে? হ্যালো বন্ধু আমার এই দূরে দূরে থাকা হোক শেষ। অঞ্জন দত্ত বাংলাদেশে এসেছেন বহুবার। এপার বাংলার আয়ুব বাচ্চু, লাকি আকন্দ সহ অনেকের সাথে হৃদ্যতারও কমতি ছিল না এই গায়কের। সেই সূত্র ধরেই বাংলাদেশ নিয়ে লিখেছিলেন হ্যালো বাংলাদেশ গানটি। নানা সময়ে বেশ আবেগঘন গলায় গানটি গেয়ে বাংলাদেশের প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদেশের সঙ্গীতপ্রেমী মানুষরাও ভালোবাসতে কোনো কৃপণতা প্রদর্শন করেনি অঞ্জন দত্তের সাথে। তবে সম্প্রতি তার মাতৃভূমির সাথে এই ভালোবাসার বাংলাদেশের যে নীতি বা সমতার অবনতি হয়েছে, তাতে ঠিক কোন ধরনের ভূমিকায় অটল থাকবেন তিনি তা এখনও স্পষ্ট নয়। হয়তো জাতীয়তার ভিত্তিতে ভাগ হয়ে যাবে তার শিল্পী সত্তা, অথবা রাজনৈতিক মতাদর্শ বা সংঘাত স্পর্শ করবে না তাকে। বাংলাদেশ যেমন ছিল তার কাছে, ঠিক তেমনই থেকে যাবে সবশেষ। হ্যালো হ্যালো বাংলাদেশ শফেল মাওলা, কালের কণ্ঠ।